আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন। যে দেখে সে হয় মগন, মোর নবীজির রূপ এমন। ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। ওই রূপ দেখিয়া চন্দ্র তপন মেঘেতে লুকায়। আর কি বলে? পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন মা আমিনা তিনি বসে বসে চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন ভাবে মানুষ করব। কেন? আমার দয়ার নবীজির আব্বা জান তিনি এই দুনিয়াতে ছিলেন না। আমার নবীজি জন্ম নেওয়ার আগে এই দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন। তো মা আমিনা তিনি চিন্তা করছেন, আর সেই সময় আল্লাহর তরফ থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কি বোঝাচ্ছেন শুনুন। হুর ফেরেশতারা বলছে সবাই, হুর ফেরেশতারা বলছে সবাই মা আমিনাকে ঘিরে। মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে। মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে। মোরা আপন ভেবে গোপন কথা, মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে। মোরে ও যদি যাস করবি না ফাঁস, বল না কসম করে। মোরে ও যদি যাস করবি না ফাঁস, বল না কসম করে। মাগো তোর মানিক হাসে যখন, আল্লাহ ও হাসে ঠিক তখন। মাগো তোর মানিক হাসে যখন, আল্লাহ ও হাসে ঠিক তখন। তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়। তোর লালের মনে লাগলে ব্যথা আরশ দুলে যায়। কেন? পাবে না কোন মাখলুকাতে মোর নবীর মিসাল খুঁজে পাবে না। আরশ পাকের পাক রতন, নূরে গড়া নূর বদন। যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায়। একদিন আমার দয়ার রাসূল হযরতে বিলালকে ডেকে বললেন, বিলাল তুমি আজ কাবার ছাদের উপরে উঠে আজান দাও। কেন? এটা আমার আল্লাহর ইচ্ছা। তো হযরত বিলাল তিনি কাবার ছাদের উপরে উঠলেন। আর কি করছেন শুনুন। কাবার ছাদের উপরে, কাবার ছাদের উপরে উঠে বিলাল পড়ে যায় চিন্তায়। ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। হযরত বিলাল তিনি কাবার ছাদের উপরে উঠে চিন্তায় পড়ে গেলেন যে আমি কোন দিকে ফিরে আজান দেব। কেন? আমি তো কাবার দিকে মুখ ফিরে আজান দিই, কিন্তু আমি কাবার ছাদের উপরে উঠে আমি কোন দিকে ফিরে আজান দেব। হযরত বিলাল তিনি চিন্তায় পড়ে গেলেন। আর কি করছেন? কাবার ছাদের উপরে উঠে বিলাল পড়ে যায় চিন্তায়। ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায়। তখন হযরত বিলাল, তখন হযরত বিলাল নবীজিকে সামনে দেখা পায়। তখন হযরত বিলাল নবীজিকে সামনে দেখা পায়। নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। নবীজির দিকে ফিরে মধুর সুরে আজান দিয়ে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু
أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أكبر الله أكبر لا إله إلا الله হযরত বিলাল যিনি আমার নবীজির দিকে মুখ ফিরে আযান দিয়ে দিলেন আর আকাশ পানে তাকিয়ে কি বলছেন তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ রাসূল আল্লাহ আমার কেবলা তুমি আজ সাক্ষী থেকো মোর আল্লাহ রাসূল আল্লাহ আমার কেবলা মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয় মোর কেবলার সাথে আল্লাহ গো মোর হাসর যেন হয় আরশ পাকের পাকরাতন নূরে পড়া নূর বদন আরশ পাকের পাকরাতন নূরে পড়া নূর বদন যার চরণ পরশ পেয়ে ভুবন ধন্য হয়ে যায় শুনেন এবার